আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ। তো এই বিষয় নিয়ে তোমরা অনেকে কথা বলতে দেখো। তো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ কিনা তো এই বিষয়ে আলোচনা করবো, এবং কিভাবে চান্স পড়লে তোমার বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে আসলে তোমার চান্স পাওয়াটা তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাদের প্রিপারেশন দুর্বল আছে, যারা জাহাঙ্গীরনগর একটা সিট পেতে চাও, এবং এই যে কয়দিন সময় আছে তোমাদের হাতে, যে 40 দিনের মতো সময় আছে, লাস্ট 40 দিন, এবং এই লাস্ট 40 দিন যারা একটা কামব্যাক দিতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখবা, সম্পূর্ণ দেখবা, যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বা। তাহলে 40 দিন শেষে তোমার কিন্তু প্রিপারেশন এখন যে অবস্থা আছে তার থেকে অনেক বেশি বুস্ট আপ করবে, এবং তুমি চান্স পাওয়ার মতো একটা পজিশন চলে যাবে। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা এবার আগের দিকে হচ্ছে, তাই না? প্রথম দিকে পরীক্ষা হয়ে যাচ্ছে। তো যেহেতু প্রথম দিকে পরীক্ষা হচ্ছে, তার মানে কিন্তু ওয়েটিং থেকে অনেক টানবে। ঠিক আছে, ওয়েটিং থেকে কিন্তু এই বছর অনেকটা টানবে। যেই বছর তোমার পরীক্ষা শেষে হয় সেখানে কিন্তু ওয়েটিং থেকে কম টানে, যেই বছর পরীক্ষা আগে হয়ে যায় সেই বছর কিন্তু অনেক ওয়েটিং থেকে টানবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগেই কিন্তু এটা পরীক্ষা হবে। তারপর রাজশাহী ভার্সিটি আছে, এছাড়া তোমার বুয়েট ইঞ্জিনিয়ারিং গুলো আছে। তো অনেকেই কিন্তু জাহাঙ্গীরনগর চান্স পাবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিছে বা ইঞ্জিনিয়ারিং এর প্রতি যাদের পড়ার ইচ্ছা আছে তারা কিন্তু জাহাঙ্গীরনগর পড়বে না। এছাড়া অনেকে ঢাবিতে চান্স পাবে, তারা কিন্তু জাহাঙ্গীরনগর পড়বে না। তো অনেকে কিন্তু আলটিমেটলি সিট ফাঁকা করে দিবে। তো ওয়েটিং থেকে কিন্তু এই বছর চান্সটা বেশি হবে। তো তোমাকে কিন্তু 100-র মধ্যে তুমি যদি 100 মার্কের পরীক্ষায় 100 মধ্যে তুমি যদি 65+ রাখতে পারো, তাহলে তোমার কিন্তু ওয়েটিং থেকে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই যে মিনিমাম মার্কটা তুমি কিভাবে তুলবা লাস্ট পরে প্রিপারেশন নিয়ে, তোমার প্রিপারেশন যদি দুর্বল থাকে, কোন স্ট্র্যাটেজি ফলো করে তুমি আসলে একটা চান্স পাওয়ার মতো ক্যালিবার তৈরি করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করবো। দেখো, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষা হয়, তাই না? তো প্রত্যেকটা আমি ধরলাম যে 5টা শিফট পরীক্ষা আছে। ঠিক আছে, কয়টা শিফট? 5টা শিফট পরীক্ষা আছে। ঠিক আছে, প্রত্যেকটা শিফটে তোমার প্রশ্ন কয়টা করে? 80টি করে প্রশ্ন আছে। ঠিক আছে, প্রত্যেকটা শিফটে 80টা করে প্রশ্ন। তাহলে এক বছরে তুমি কত পাচ্ছ? এক বছরে তুমি 5 8 40। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু এক বছরে 400টা এমসিকিউ হচ্ছে। এক বছরের ইয়ার্স যদি প্রশ্ন তুমি সলভ করো, তাহলে কত? 400টা এমসিকিউ হচ্ছে। এভাবে তুমি যদি 10 বছরের প্রশ্ন সলভ করো, তাহলে তোমার কত হচ্ছে বলো তো? 4000 এমসিকিউ তুমি সলভ করবা। এই যে 4000 এমসিকিউ সলভ দেখছো না, এর বাইরে আর প্রশ্ন কই থেকে আসবে বলো তো? 4000টা প্রশ্ন, 4000টা টাইপ, এর মধ্যে তুমি ম্যাক্সিমাম টাইপ কমন পাবা। দেখবা যে একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তো এই যে 4000 প্রশ্ন তুমি মিনিমাম, তুমি 4000 প্রশ্ন যদি খুব ভালো মতো শেষ করতে পারো, প্রশ্ন ব্যাংকটা দেখো, লাস্ট 10 বছরের প্রশ্ন ব্যাংক যদি ভালো মতো যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি এমনভাবে সলভ করো যেন ওই টাইপ থেকে আসলে তুমি আর ভুল করবে না। যদি তুমি এইভাবে শেষ করতে পারো, জাস্ট একটা প্রশ্ন ব্যাংক সলভ করে তুমি কিন্তু জাবিতে চান্স পাইতে পারবা। ঠিক আছে, তো জাবিতে চান্স পাওয়াটা কিন্তু, জাবিতে না, নট অনলি জাবি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কিন্তু ইজি হবে তুমি যদি এইভাবে পড়ো। তো প্রত্যেকটা শিফটের প্রশ্ন তুমি কালেক্ট করো, যে বাজার থেকে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি কালেক্ট করো, যে কোনো প্রশ্ন যেখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেখানে তুমি জয় করে নিতে পারো, বা পানকড়ি, এই বইগুলোতে বেশি প্রশ্ন দেওয়া থাকে। তো সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই প্রশ্ন ব্যাংকটা ভালো মতো শেষ করে যাও, বুঝে বুঝে যে ওই টাইপ থেকে প্রশ্ন আসে, তোমার জন্য আর ভুল না হয়। তুমি এভাবে লাস্ট 40 দিন একটা প্রাণপণ চেষ্টা করো। ঠিক আছে, লাস্ট 40 দিন একটা প্রাণপণ চেষ্টা করো, তাহলে কিন্তু ইনশাল্লাহ সম্ভব। তো তুমি যদি এক বছরের প্রশ্ন সলভ করো, সেক্ষেত্রে তোমার কিন্তু 5টা শিফটের প্রশ্ন সলভ করতে হবে, এবং এক বছরের জন্য তোমার কিন্তু 400টা এমসিকিউ সলভ করতে হবে। বুঝতে পারছো? তো কিন্তু মুখের কথা না, তো তোমার কিন্তু সময় আছে 40 দিন। তো তোমাকে 10 বছরের প্রশ্ন সলভ করতে হবে। তো তুমি ভাগ ভাগ করে নাও। তো তুমি কিন্তু এক বছরের জন্য প্রায় 4 দিন করে পাচ্ছ। ঠিক আছে, 4 দিন করে পাচ্ছ এক ইয়ারের জন্য। তো এই যে 4 দিন করে ভাগ ভাগ করে এত সুন্দর মতো একটা রিভিশন দিয়ে দাও, এবং প্রশ্নগুলো একদম ডিটেলসে সলভ করো। এবং এই যদি সলভ করতে পারো, এবং যদি ভিতরে যদি কনফিডেন্স তৈরি হয় যে এই টাইপের প্রশ্ন আসলে আমি আর ভুল করব না, তাহলে কিন্তু হবে। দেখো, আমরা আসলে ভার্সিটি চান্স পাই না কেন, বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই না কেন? কারণ আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে হয় কম পড়ি অথবা বেশি পড়ি। আমরা এক্সট্রা জিনিস অনেক বেশি পড়ি, যার ফলে আমাদের যতটুকু প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না। তুমি হাবিজাবি সব পড়তেছো, কিন্তু তোমার যেগুলো দরকার, যেগুলো পরীক্ষা আসে, সেগুলোই তুমি পড়লা না, বা ওইগুলো তোমার মাথায় থাকলো না। কারণ তোমার এক্সট্রা জিনিস তুমি যখন মাথায় ঢোকাবা, তো সবকিছু তো মনে রাখতে হবে, তাই না? একটা মনে রাখার ক্যাপাসিটি তো সবার সেম না। তোমার দেখা গেলো একটা বন্ধু গোটা বই মুখস্থ করে রাখতে পারে, তুমি পারতেছো না। তো তোমার জন্য কি করতে হবে? সিলেক্টিভ পড়তে হবে। যেখান থেকে প্রশ্ন আসে, যেখান থেকে পড়লে আমি কমন পাবো, সেই সিলেক্টিভ অংশ তোমার জন্য পড়া দরকার। তোমার এখন আহামরি এত এত পড়ে লাভ নাই। তুমি জাস্ট শেষ 40 দিন সিলেক্টিভ পড়াশোনা করো, যেগুলো থেকে প্রশ্ন আসবেই বা আসেই সেগুলাই পড়ো। এই যে 4000 প্রশ্ন, এই 4000টা এমসিকিউ এর মধ্যে তুমি যত প্রকার টাইপের এমসিকিউ আছে সেগুলো যদি আয়ত্ত রাখো, এর বাইরে আর কি আছে বলো? এই 4000 এমসিকিউ যদি ভালো মতো সলভ করতে পারো,
এর বাইরে আর স্যার কই থেকে প্রশ্ন দিবে? স্যার কি রাতারাতি প্রশ্ন আবিষ্কার করবে, মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসবে? না, প্রশ্ন এগুলোর মধ্যে থেকে আসবে, এইগুলোর টাইপ থেকে প্রশ্ন আসবে, জাস্ট একটু ভাষা চেঞ্জ করে দিতে পারে, বাট টাইপ তোমার সেম থাকবে। তো তুমি প্রশ্নগুলো সলভ করবে একটু বুঝে বুঝে, নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? এবং ওই টাইপটা এমন ভাবে সলভ করো যেন এই টাইপের প্রশ্ন আসলে তুমি যেন আর ভুল নাও। তো এই কনফিডেন্সটা তুমি নিজের ভিতরে তৈরি করো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার জাবিতে চান্স হয়ে যাবে। তো আরেকটা বিষয়, তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তোমার কিন্তু পরীক্ষা জাবিতে চান্স পাওয়ার জন্য আরেকটা মূল বিষয়, সেটা হচ্ছে তোমাকে নেগেটিভ মার্ক কমাইতে হবে, ঠিক আছে? নেগেটিভ মার্ক কমাইতে হবে। আমরা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়ে আসবা, তোমার মনে হবে তুমি 70 পাবা, তোমার মনে হবে তোমার 70টা সঠিক হয়েছে, বাট দেখবে যে তোমার 50টা সঠিক হচ্ছে না, এরকম কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো বেড়ানোর জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সামটা দেওয়া দরকার, ঠিক আছে? তুমি যদি পারো অফলাইন এক্সাম দাও, তাছাড়া তুমি অনলাইন এক্সাম দিতে পারো। তো আমাদের এক্সাম বেস যেটা আছে, আমাদেরও এক্সাম বেস শুরু হবে আগামী 28 ডিসেম্বর থেকে, কিন্তু এক্সাম বেসটা শুরু হয়ে যাচ্ছে। তো এখান থেকে চাইলে তুমি রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারো। এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, অধ্যায়ভিত্তিক বিষয় নিতে পারবা, পেপার ফাইনাল এক্সাম হবে, এছাড়া ফাইনাল মডেল টেস্ট হবে, এছাড়া মডেল টেস্ট এবং সাজেশন গাইডলাইন এগুলো থাকবে, ঠিক আছে? তো এই সকল পরীক্ষাগুলো তুমি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে, এগুলো তুমি দিতে পারবে। এটা রুটিন ওয়াইজ তুমি কিন্তু আগাতে পারবা চাইলে এক্সাম বেসটাতে, ঠিক আছে? তো এটার ফি কিন্তু মাত্র 250 টাকা, এবং তোমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করলেই বিস্তারিত জানাই দেবো, এটা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো। এছাড়া তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করতে চাচ্ছ না, বা যে কোনো অন্যান্য ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র যাবি না, যাবি গুচ্ছ এগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ এটার জন্য তুমি কি করতে পারো বলতো, এটার জন্য তুমি তোমার যাবি চবি এছাড়া গুচ্ছ এগুলোও কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। কারণ একটা প্রশ্ন ব্যাংকের মধ্যে সবগুলো টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করানো দেওয়া আছে, টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা করা আছে, বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, এবং এখানে শুধুমাত্র ভার্সিটি না, এখানে তোমার গুচ্ছ প্রশ্ন ব্যাংকটাও কিন্তু ফ্রিতে দেওয়া আছে। তো এখানে তুমি এক্সেসটা পেয়ে যাবা। দেখো এটার ফি কিন্তু 650 টাকা, এবং তুমি যদি এইটা এনরোল করো তাহলে এক্সাম ব্যাচ যেটা জাবির এক্সাম ব্যাচ, এটা তোমাদের কিন্তু ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? জাবির এক্সাম ব্যাচটা তোমার কিন্তু ফ্রিতে তুমি এক্সাম দিতে পারবা। তাহলে একটাতে তুমি এনরোল করলে আরেকটা তুমি ফ্রি পাচ্ছ, তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে? তো যাদের ভার্সিটি, যাদের নিজের যে প্রশ্ন সলভ করতে সমস্যা হয়, বা যাদের প্রিপারেশনে তোমাদের এখনো গ্যাপ আছে, অল্প সময়ের মধ্যে গ্যাপটা পূরণ করতে চাও প্র্যাকটিসের মাধ্যমে, রিয়েল টেস্টের মাধ্যমে, তারা কিন্তু এক্সাম ব্যাচটা নিতে পারো আমাদের, অথবা ভার্সিটি অপশনটা নিতে পারো। কারণ এটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারলে তোমার জন্য কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো বেশি বেশি প্রশ্ন সলভ করো, টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করতে পারলে আরো বেটার, যেটা তুমি এই কোর্সে পাবা টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং টাইপ ওয়াইজ বিগত প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রিপারেশন এবং কনসেপ্ট ওয়াইজ এবং টাইপ ওয়াইজ কিন্তু প্রশ্ন সমাধান আছে এই কোর্সে। তো বুঝতে পারছো কতটা ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো যে কোনো একটাতে তোমরা নিয়োগ করতে পারবা। তো জাবির জন্য এখন থেকে প্রাণপণ চেষ্টা করে যাও, লাস্ট 40 দিন একটা দিনও নষ্ট না করে, যেভাবে বললাম ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এবং তুমি আগে জাবির প্রশ্ন ব্যাংকটা শেষ করবে, ঠিক আছে? তোমার প্রথম টার্গেট হচ্ছে যে ইউনিটের লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে? লাস্ট 10 ইয়ার্স এর প্রশ্ন ব্যাংক তোমার একদম আয়ত্ত রাখতে হবে, ঠিক আছে? যেন এখান থেকে একটা প্রশ্ন তোমার জন্য বাদ না যায়। এখান থেকে যদি 2টা প্রশ্ন আসে, 2টাই যেন তুমি পারো, এভাবে তোমাকে আগাইতে হবে। ইভেন এত না, 4000 প্রশ্ন তুমি যদি সলভ করে দাও ভাই, আর কিছু থাকবে না, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে শেষ করে দাও, এত বেশি সবকিছু পড়ার দরকার নেই, জাস্ট একটা বললাম এটা একটু ভালো করে পড়ো, আর রেগুলার এক্সাম দেওয়ার চেষ্টা করো। কারণ নেগেটিভ মার্কিংটা তোমার কিন্তু এখানে কমাইতে হবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে। তো এটা যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জন্য জাবিতে চান্স হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ছোট ছোট কাজ এগুলো করো। আর যেহেতু প্রথম দিকে পরীক্ষা হয়ে যাচ্ছে, সেহেতু ওয়েটিং থেকে কিন্তু অনেক বেশি টানবে। সো তুমি মিনিমাম 65+ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? 100-র মধ্যে 65+ রাখার চেষ্টা করবা। একটু কম হয়ে যায় আর কি, 80-র মধ্যে 65+ রাখলে সবচেয়ে বেশি সেফ জোন, ঠিক আছে? তো 100 মার্কের মধ্যে তোমার একটু বেশি মারতে হবে, ঠিক আছে? 100-র মধ্যে যারা দাগাবা, 100 মধ্যে তোমরা চেষ্টা করবা যে 75+ এটা দাগানো, 75+ মিনিমাম রাখার, ঠিক আছে? 75+ যদি থাকে, 70+ যদি থাকে, তাহলে তোমার কিন্তু ভালোভাবে চান্স হয়ে যাবে, বুঝতে পারছো? তো সময় নষ্ট করো না, প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, তো প্রত্যেকটা সেকেন্ড তোমরা কিন্তু পড়াশোনার পেছনে ব্যয় করো, ঠিক আছে? তো পরবর্তী পরীক্ষা শেষে তোমরা অনেক সময় পাবা, সেই সময় চিল মারো, এখন চিল মারার সময় না। তো এই ছিল বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট জানাতে পারো, অথবা ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে আমাদের কোর্সের ডিটেলস গুলো পেয়ে যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।